বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ নিয়ে আজকে কথা বলবো। আর এই দ্বিতীয় ম্যাচে কিন্তু এখানে কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ড্রে রাসেল, আচ্ছা, আর এখানে ভেঙ্কটেশ আর এখানে কিন্তু রিঙ্কু সিং এর মতো তাবড় তাবড় ব্যাটসম্যান কিন্তু তারা কিন্তু ফর্ম দেখিয়েছে অলরেডি, আর আমরা কিন্তু দেখতেও পেয়েছি। আর আজকে ভিডিওতে কথা বলবো এই সেকেন্ড ম্যাচ নিয়ে। আর সেকেন্ড ম্যাচটা কিন্তু সম্পূর্ণ হয়নি বৃষ্টির জন্য, সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আর অনেকদিন ভিডিও না দেওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে সরি। আর যারা আমার এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে পাশে দাও, কারণ আজকে ভিডিও তোমাদের বলে দেবো যে এখানে টিম সেকেন্ড ম্যাচটা কি হলো, বা কে কে ফর্মে আছে, কত কি রান হয়েছিল, সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিও তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, বেশি না বকে তোমাদের একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু হলো বিরাট একটা পেসার। আর আমাদের কিন্তু এর আগের বারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে পেসার মিচেল স্টার্কের উপর তাকিয়ে কিন্তু সমস্ত দর্শক কিন্তু তাকিয়েছিল, আর এবারে কিন্তু মিচেল স্টার্ক নেই। সেই জন্য জনসনের মতো বেস্ট বোলার কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু সকালবেলা ঢুকে গিয়েছে আজকে। আর আমাদের কিন্তু কোনো চিন্তা নেই। আর এই জনসন বোলারের কিন্তু বিরাট পেস, বিরাট ভালো কিন্তু সে ফর্ম দেখায়। আর বন্ধুরা, আগের বারে কিন্তু মিচেল স্টার্ক খুব ভালো ফর্ম দেখিয়েছিল, বাট এবারে মিচেল স্টার্ক না থাকা কিন্তু জনসনের ওপর কিন্তু সব দর্শকরা কিন্তু বোলিংয়ের দিকে তাকিয়ে থাকবে। বন্ধুরা, এখানে কিন্তু কেকেআর এর দর্শক কিন্তু স্পেন্সার জনসনের ওপর কিন্তু অনেকভাবে তাকিয়ে থাকবে। আর এখানে একটা কথা বলবো যে এর আগের বারে যখন মিচেল স্টার্ক একটা দুটো ফর্ম কিন্তু বাজে গিয়েছিল, বাট এবারে কিন্তু আমরা স্পেশাল জনসনের মধ্যে কিন্তু সেই প্রতিভাটা দেখতে পাবো। আর আশা করব যে কেকেআর এর ফ্যানদের উপর যে অবশ্যই স্পেন্সার জনসন কিন্তু খুব ভালো প্রতিভা দিয়ে কিন্তু কেকেআর কে ম্যাচ জেতানোর চেষ্টা করবে। আর বন্ধুরা, সে সকালবেলা আসাতে কিন্তু সে কিন্তু ম্যাচটা খেলেনি, যেহেতু প্র্যাকটিস ম্যাচ না খেলার কারণ হলো সে অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছে, আর সেই জন্য সে রেস্ট নিয়েছিল, সেই জন্য সে প্র্যাকটিস ম্যাচ খেলেনি। কিন্তু এখানে কিন্তু টিম গোল্ড আর টিম পার্পেল খেলেছে, আর যেখানে কিন্তু টিম পার্পেলের ক্যাপ্টেন অজিঙ্কিয়া রাহানে, আর টিম গোল্ডের ক্যাপ্টেন কিন্তু এখানে আমাদের মানিশ পান্ডে। তো বন্ধুরা, এখানে কিন্তু দুটো টিমের মধ্যে খেলা হয়েছিল, আর সেই খেলাতে কিন্তু বন্ধুরা একটা কথা বলা যায়, প্রথম ম্যাচেও কিন্তু এখানে যে প্লেয়ার রান করেছিল সেকেন্ড ম্যাচে কিন্তু সেই প্লেয়ার কিন্তু রান করে দিয়েছে। আর এখানে কিন্তু ফর্মও দেখিয়েছে। তো বন্ধুরা, প্রথম ম্যাচে ডিকক এখানে করেছিল 22 বলে 52, আর সেকেন্ড ম্যাচে কিন্তু বন্ধুরা এখানে 27 বলে 32 রান করেছে। তো বন্ধুরা, ডিককের ফর্ম কিন্তু এখানে কিন্তু ভালো দেখিয়ে গেল। এরপরে যদি ভেঙ্কটেশ আয়ারের কথা যায়, সেখানে কিন্তু 21 বলে সে কিন্তু 54 রান করেছে। আর আজকের ম্যাচটা আর সেকেন্ড ম্যাচটার কথা বলি, এটা কিন্তু সেকেন্ড ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে কিন্তু সে 74 রান করেছিল কিন্তু 30টা বল খেলে। তো বন্ধুরা, এখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু সে দেখিয়ে দিয়েছে। আন্ড্রে রাসেল কিন্তু এখানে প্রথম ম্যাচে কিন্তু 78 রান করেছে কিন্তু 22 বলে, আর এখানে কিন্তু সেকেন্ড ম্যাচে 19 বলে কিন্তু মাত্র 45 রান করেছে। আন্ড্রে রাসেলের ফর্মটাও কিন্তু দারুণ কিন্তু এখানে কিন্তু সে দেখিয়ে যাচ্ছে। আর আন্ড্রে রাসেলের মতো প্লেয়ার যদি ফর্মে আসে, অবশ্যই কিন্তু কেকেআর এর ডান চোখ লাফিয়ে ওঠে। রিঙ্কু সিং কিন্তু এখানে সেকেন্ড ম্যাচে 18 বলে 29 রান করেছে, আর ফার্স্ট ম্যাচে কিন্তু সে কিন্তু বিধ্বংসী একটা ইনিংস খেলেছিল, সেখানে কিন্তু সে 29 বলে সে কিন্তু 78 মতো রান করেছিল। আর এটা কিন্তু বিধ্বংসী একটা ইনিংস ছিল, আর সে কিন্তু নট আউটও ছিল। আর রামানদীপ সিং কিন্তু এখানে লাস্টের দিকে ফিনিশিংও ভালো দিয়েছে, 7 বলে মাত্র 19 রান করে দিয়েছে। আর এখান থেকে সেদিক দিয়ে কিন্তু পার্পেল ক্যাপ কিন্তু এখানে 224 রান করেছিল 4 উইকেটের বিনিময়ে পার্পেল টিম। আর যেখানে কিন্তু বোলিংয়ের দিক দিয়ে অ্যান্ড্রেক নরকিয়া কিন্তু সে কিন্তু 4 ওভার 40 রান দিয়ে মাত্র কিন্তু 2টো উইকেট নিয়েছিল। আর এখানে রবমান পল কিন্তু এখানে 2 ওভার বল করে 18 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। আর এখানে মঈন আলী কিন্তু 4 ওভার বল করে 38 রান দিয়ে কিন্তু 1 উইকেট সে নিয়েছিল। আর এইভাবে এখানে কিন্তু খেলা শেষ হয়ে গেছিল, যেহেতু খেলা শেষ হয়নি বৃষ্টির জন্য। আর এখানে কিন্তু একটা গুরুতর যার ওপর নামটা উঠে আসলো, অজিঙ্কিয়া রাহানে, ক্যাপ্টেন কেকেআর। তো তার ফর্ম নিয়ে কিন্তু একটু ব্যতিক্রম উঠে আসে, যেহেতু প্রথম ম্যাচেও ভালো রান পায়নি, সেকেন্ড ম্যাচেও ভালো রান করতে পারেনি। 9 বল খেলে মাত্র 11 রান করে সে কিন্তু আউট হয়ে গেছিল। আর এইটা কিন্তু খুব চাপের ব্যাপার যে কেকেআর এর আইপিএলে যদি কেকেআর এর ক্যাপ্টেন না ফর্মে আসে, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। আর যেহেতু তাকে বাদ দিয়ে সবাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, দুর্দান্ত ফর্মেও আছে, আর অবশ্যই কিন্তু কেকেআর এর রানে কিন্তু ফর্মে চলে আসবে। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।